সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকবার প্রীতি এবং শুভেচ্ছা জানাই মজামান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে। আমরা শিখছি চেঞ্জিং সেন্টেন্সেস। আজকের অ্যাফার্মেটিভ শেষ, এখন আমরা ইন্টারোগেটিভে আছি। আমরা ইন্টারোগেটিভ কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় সেটা আমরা শিখব। এখন নিয়ম কানুন আরেকবার দেখে নিই, যত দেখবো তত মনে থাকবে, তত পরীক্ষায় আমাদের উত্তর করতে সুবিধা হবে। কোন বাক্যে যদি প্রশ্ন থাকে, প্রশ্নবোধক চিহ্ন এইটা যদি থাকে, প্রশ্ন করা যদি হয়, তাহলে সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, এবং ওইটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, এবং সেই বাক্য হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরকম সেন্টেন্স করতে হলে যে সেন্টেন্স থেকে করব সেটা যদি ইয়েস থাকে তাহলে আমাদের নো দিতে হয়, এবং নো থাকলে ইয়েস হয়। প্রথম নিয়ম, ইয়েস থাকলে নো হয়, নো থাকলে ইয়েস হয়। পরবর্তী যে নিয়ম হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, শুড, উড, এগুলো থাকলে, যদি এগুলো থাকে, তাহলে ওই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে সময় এইগুলোকে সব আগে নিয়ে আসতে হয়। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এগুলো আগে থাকে। আর যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার না থাকে, তাহলে আমাদের একটা বন্ধু আছে, ডু, ডাজ, ডিড, সে আমাদেরকে সংকটকালে সাহায্য করে, বিপদের সময় সাহায্য করে। বিপদের বন্ধু ডু, ডাজ, ডিড, সেটা আনতে হবে। এছাড়াও ডব্লিউএইচ যে শব্দগুলো আছে, প্রোনাউন গুলো, সেগুলো হচ্ছে হু, হোয়াট, হোয়েন, হুম, হোয়ার, এই যে এগুলো আছে। ডব্লিউএইচ ওয়ার্ড কি কি? হু, হোয়াট, হোয়েন, হুম, হোয়ার, আরো দু একটা আছে। এগুলো হচ্ছে ডব্লিউএইচ শব্দ, প্রোনাউন। এগুলো দিয়ে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। আরেকটা নিয়ম আছে, এভরিবডি, এভরিওয়ান থাকলে হু হবে, নোবডি, নান, নো ওয়ান থাকলেও হু হবে, নেভার থাকলে এভার, নাথিং থাকলে এনিথিং, এই সেন্সটা আসবে। তো আমরা প্রথম সেন্টেন্স দেখি, নোবডি রেসপেক্টস হিম, কেউ তাকে সম্মান করে না। নোবডি রেসপেক্টস হিম, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? আমরা জানি নোবডি থাকলে, এখানে দেখি নোবডি থাকলে হু হবে, তাহলে আমরা হু দিলাম, আর যা আছে সব সেম। হু রেসপেক্টস হিম, কে তাকে শ্রদ্ধা করে, তাহলে নোবডি রেসপেক্টস হিম। এটা প্রশ্নবোধক করতে হলে আমাদের আগে হু আনতে হবে, হু রেসপেক্টস হিম। পরের সেন্টেন্স, বার্ডস আর ইউজফুল ফর এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য পাখি অত্যন্ত উপকারী। এখানে আর আছে, তাহলে আমরা আর আনবো, আর এই যে নো আনবো। ইয়েস থাকলে নো হয়, নো আনবো, দুটো মিলে আর নট হলো। আর নট বার্ডস ইউজফুল ফর এনভায়রনমেন্ট, আর নট বসাই দিয়ে আর যা আছে সেম, তাহলে আর নট বার্ডস ইউজফুল ফর এনভায়রনমেন্ট। উই শুড ভিজিট এ বুক ফেয়ার, আমাদের একটা বইমেলা পরিদর্শন করা উচিত। তো এখানে শুড আছে, তাহলে শুড আসবে, শুড নোর সাথে মিলে শুড নট হবে, শুড নট উই ভিজিট এ বুক ফেয়ার, আমাদের কি একটি বইমেলা পরিদর্শন করা উচিত নয়? পিপল আর ফন্ড অফ এ জার্নি বাই বোট, ফন্ড অফ এ জার্নি বাই বোট, ফন্ড অফ, পিপল আর ফন্ড অফ, তাহলে আর আছে, আর আসবে, আর আছে, নো মিলে আর নট হবে, দেখি, হ্যাঁ আর নট হবে, তারপরে আর নট, আর যা আছে সেম, পিপল ফন্ড অফ এ জার্নি বাই বোট। আর নট পিপল ফন্ড অফ এ জার্নি বাই বোট, জনসাধারণ কি বা লোকেরা কি নৌকা ভ্রমণ পছন্দ করে না? হি রিডস হিজ লেসন্স রেগুলারলি, সে তার পড়া প্রতিনিয়ত করে। তাহলে এই জায়গায় হি রিডস, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর নাই, তাহলে আমাদের সেই পরিবেশ, আমাদের সেই সংকটকালের যে বন্ধু ডাজ নট, ডু আসবে,
ডু এখানে ডাজ ফর্মে হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে আছে, সে ডাজ নট হবে। ডাজ নট হি রিড হিজ লেসন রেগুলারলি, সে কি তার পড়ার রোজ পড়ে না? তবে আওয়ার স্টুডেন্টস আর মিসগাইডেড, আওয়ার স্টুডেন্টস আর, এখানে আর আছে, তাহলে আমরা আর আনবো। আর নট আওয়ার স্টুডেন্টস মিসগাইডেড, তাহলে আর থাকলে কোনো কথা নেই, একদম আর আসবে, নমিলে আর নট আওয়ার স্টুডেন্টস মিসগাইডেড। উই আর ফ্রি ফ্রম ডেঞ্জার, আমরা বিপদ থেকে মুক্ত, তাহলে আর আছে, আর থাকবে, নমিলে আর নট হলো, আর নট ফ্রি ফ্রম ডেঞ্জার, আমরা কি বিপদ থেকে মুক্ত নয়? He behaves well with everybody, সে প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করে। Does not he behave well with everybody? এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, বিহেভস আছে, এই জন্য ডাজ আসবে। সংকটকালের বন্ধু ডু, ডু ডু এর জায়গায় ডাজ ফর্মে আসবে, তাহলে ডাজ নট হি বিহেভ, পরে আর বিহেভস হবে না, পরে হবে বিহেভ ওয়েল উইথ এভরিবডি, সে কি প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করে না? হিজ ফাদার ডাইড অফ এ ফিভার, তার বাবা জ্বরে মারা গিয়েছিলেন। এখানে সেই যে আমাদের সংকটকালের বন্ধু ডু, ডিড, ডাজ, এখানে ডিড হবে, তার কারণে এটা পাস্ট টেন্সে আছে, এটাও পাস্ট টেন্সে হবে, এই জন্য ডিড নট, ডু না হয়ে ডিড হলো, নো মিলে ডিড নট হিজ ফাদার। এখানে একটা কথা আছে, এখানে ডিড নট থাকলে পরের ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে, এটার পাস্ট ফর্ম লাগবে না। তাহলে ডিড নট হিজ ফাদার ডাই অফ ফিভার, তার বাবা কি জ্বরে মারা গিয়েছিলেন না? ভেরি সিম্পল। আর থাকলে আর আসবে, আর নট, অ্যামিজার, ওয়াজার, উইল, শ্যাল, উইল, শুড, উড না থাকলে পরে ডু, ডাজ, ডিড, প্রয়োজন অনুযায়ী। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হবে, পাস্ট টেন্স হলে ডিড হবে, নো যোগে ডাজ নট, ডু নট এবং ডিড নট হবে। ডিড নট হলে পরের ভাবটা পাস্ট ফর্মে হবে না, প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে হবে, মূল ভাব বসবে। এই ছিল আজকের যে কটা সেন্টেন্স, এই কটা সেন্টেন্স আমরা দেখলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইগুলো বারবার দেখবে, বারবার দেখলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, জরুরি, জানা দরকার। সবচেয়ে বড় কথা হচ্ছে জানা দরকার, আর তারপরে আরো তার চেয়ে বড় কথা হচ্ছে পরীক্ষায় আসবে, এজন্য আমরা মনোযোগী হব এবং প্রত্যেকে সুন্দরভাবে এটা শিখব। তা ইন্টারোগেটিভের আরো কয়েকটা সেন্টেন্স নিয়ে আমি খুব শীঘ্রই আসছি পরবর্তী ক্লাসে। এই জন্য আজকের ক্লাস, এই ছোট ক্লাসটা এখানেই আমরা শেষ করছি। আর বিদায়ের সময় প্রত্যেকে আমি বিনীতভাবে রিকোয়েস্ট করছি যে ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন চেপে সঙ্গে থাকবে, শেয়ার করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে, যাতে আমি পরবর্তী পদক্ষেপ নিতে পারি। তা খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করে এখনকার মতো শেষ করছি। খোদা হাফেজ।